আমরা নিজেকে মুমিন দাবি করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হলো রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। অর্থাৎ আপনাকে মুমিন, আপনি আপনার নিজেকে মুমিন দাবি করতে চান, অথচ রাসূলকে ভালোবাসেন না, রাসূলের সুন্নাতকে ভালোবাসেন না, রাসূলকে জীবনের যে সবচেয়ে বেশি ভালোবাসেন না, তাহলে আপনি মুমিন নন। যদি আপনি নিজেকে মুমিন দাবি করতে চান, যদি আপনি মুমিন হিসেবে প্রতিষ্ঠিত হতে চান, যদি আপনি দরবারে রাজা হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? রাসূলকে সবচেয়ে বেশি, জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনি হতে পারবেন পরিপূর্ণ মুমিন। সম্মানিত উপস্থিতি, যেমন এই ব্যাপারে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমি শুরুতে একটি হাদিস পাঠ করেছি, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه يقال والد والناس أجمعين। সম্মানিত উপস্থিতি, আপনি আপনাকে পরিপূর্ণ মুমিন দাবি করতে চান, কিন্তু রাসূলকে পরিপূর্ণ, রাসূলকে সবচেয়ে বেশি, অর্থাৎ জীবনের চাইতে বেশি, আপনার পিতামাতার চাইতে বেশি, আপনার সন্তানের চাইতে বেশি ভালোবাসেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন নন। রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান হতে, তোমাদের পিতামাতা হতে এবং সমস্ত মানুষের সাথে আমাকে বেশি ভালোবাসবে। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। পিতামাতা